দেবশ্রীকে ছেড়ে দাও মায়া। মায়া, আমি আমার ভুল স্বীকার করছি। ওর কোনো ক্ষতি করো না, কোনো ক্ষতি করো না মায়া। ছেড়ে দেব? ঠিক আছে, আপনার কথা আমি কি করে ফেলবো দাদা? মায়া, দেবশ্রী, দেবশ্রী, বৌদি, দাদা কার্পেট। দেবশ্রী, 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 কথা বলো দেবশ্রী, দেবশ্রী। দাদা, দাদা শান্ত হও। আজকের মতো শিক্ষা দিয়ে দিলাম, এরপর আমার পেছনে লাগলে শিক্ষা নেওয়ার মতো অবস্থাও আর থাকবে না। দেবশ্রী, দেবশ্রী, দেবশ্রী। দাদা, বৌদিকে ঘরে নিয়ে চলো। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। দেবশ্রী, আজ আমার ভুলের জন্য তোমার প্রাণ চলে যেত। তোমার কিছু হয়ে গেলে আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারতাম না। সেই জন্য আমি তোমাকে আটকাচ্ছিলাম দাদা। ওই ডাইনি যতটা শক্তিশালী আমরা ততটাই অসহায়। আমাদের একটা ভুলের জন্য ওই ডাইনি আমাদের বিরাট বড় ক্ষতি করে দিতে পারে। আমাদের প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে হবে। অপেক্ষা করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই দাদা, যতক্ষণ না আয়ুষ দৈবিককে নিয়ে আসছে। কিন্তু সেই দৈবিক আছে কোথায়? আর এতক্ষণ হয়ে গেল, আয়ুষ সেই দৈবিককে নিয়ে আসছে না কেন? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य। আপনি প্লিজ এত টেনশন করবেন না দাদা, আয়ুষ যখন গেছে ও নিশ্চয়ই দৈবিককে নিয়ে আসবে। কখন আসবে কে জানে। তুমি একটু ফোন করে দেখো না, আয়ুষ কোথায় আছে, কখন আসবে, কিছুই তো বোঝা যাচ্ছে না। আমি এখনই দেখছি। বের করুন, বের করুন আমাদের মেয়েকে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বের করুন, বের করুন বলছি। হ্যাঁ, আমাদের মেয়েকে বের করুন। চেঁচামেচি কিসের? এটাও ওই ডাইনির নতুন কোনো নাটক হবে। চলো তো গিয়ে দেখি। বের করুন, বের করুন আমাদের মেয়েকে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বের করুন, বের করুন বলছি। হ্যাঁ, আমাদের মেয়েকে বের করুন। আমার কথাটা তো একটু শুনুন। কি ব্যাপার? এরা কারা? আর ভেতরে এলেন কি করে? ঠিক সেভাবেই, যেরমভাবে আপনার ছেলে আমাদের বাড়িতে এন্ট্রি নিয়েছিল। আমাদের মেয়েকে বার করুন। মেয়ে? কার কথা বলছেন আপনারা? আমার হবু বউ ঈশানী, যাকে আপনার ছেলে তুলে নিয়ে গেছে। আমার ছেলে? আয়ুষ, আপনারই তো ছেলে। কোথায় লুকিয়ে রেখেছেন ঈশানীকে? বের করুন। আস্তে আস্তে, চেঁচিয়ে কথা বলবেন না, এটা ভদ্রলোকের বাড়ি। আমিও তো সেটাই বলছিলাম, এই বাড়িতে সবাই ভদ্র এবং সম্মানীয়, আর আমার ছেলে মানে এই বাড়ির ছেলে কখনো এরকম কাজ করতেই পারে না। সে শিক্ষাইও পায়নি, কারণ এ বাড়ির বড় বউ তো
সংস্কারময়ী মমতাময়ী মা। দাদা, দাদা সবাই আছে, প্লিজ। উনি এমন শিক্ষা দেবেনই না। শুনুন কাকিমা, আমি না বীরভূম থেকে এখানে আপনাদের পরিবারের ক্যারেক্টার সার্টিফিকেট নিতে আসিনি, ঈশানীকে নিতে এসেছি। চুপচাপ ঈশানীকে আমার হাতে তুলে দিন, তাহলে কিন্তু এখানে সিন ঝোলঝাল হয়ে যাবে। স্পষ্ট ভাষায় বলে দিলাম। দাঁড়ান, গলা নামিয়ে কথা বলুন। সিংহরায় পরিবারের সামনে সেইভাবে কথা বলার সাহস হয় কি করে আপনার? আর শুনুন, আপনার কথা ভুল হচ্ছে। ঈশানী এ বাড়িতে নেই। কাকা, ভুল আমাদের হচ্ছে না, ভুল আপনাদের হচ্ছে। যেই ছেলেটাকে আপনারা বারবার করে বলছেন না যে ভালো ছেলে ভালো ছেলে, একবার আমার মাথা থেকে পা অবধি দেখুন, পুরো খুঁটি নাড়িয়ে দিয়েছে। আমার দোষটা কি? মায়ের দেখা একটা ভালো মেয়েকে বিয়ে করছি, পুরো মাছরাঙার মতন এসে ছো মেরে নিয়ে বেরিয়ে গেল। অনেক বাতেলা হয়েছে। এবার বলুন মাছ আর মাছরাঙা কোথায়? নালে এখান থেকে বেরিয়ে আমি সোজা থানায় যাব। থানায় যাবে? থানা আপনার সামনে দাঁড়িয়ে, ইন্সপেক্টর অভিরূপ সিংহ রায়। ও তাই ভাবি, মাছরাঙার এত রোয়াব কেন? আইন তো পুরো পকেটে নিয়ে ঘুরছে। পুলিশ কাকা তা সব অপরাধ দেবে ঢাকা। একদম বাজে কথা বলবে না। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे युगं भवामि युगे 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 युगे। काली काली महाकाली कालिके पापहारिणी सर्व विघ्न भरे देवी नारायणी नमस्तुते। काली काली महाकाली कालिके पापहारिणी सर्व काम प्रदे देवी नारायणी नमस्तुते। ঈশানী, 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 এই ঈশানী, ঈশানী চোখ খোলো। কি বলবো আমি এখন মাকে গিয়ে? ঈশানীর কিছু হয়নি, ও অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞানটা হলো কি করে? দেখুন, আপনারা দেখুন সবাই কি অবস্থা করেছে ঈশানী। এই যে আপনারা এত বড় বড় কথা বলছিলেন, ভদ্র সম্মানীয়, এই আপনাদের ভদ্রতা? আমার ছেলের ওপর দোষ চাপাবার আগে একবার ওকে জিজ্ঞাসা তো করুন ও এটা করেছে কিনা। জিজ্ঞেস তো তখন করা যায় যদি নিজের চোখে না দেখতাম। আপনার ছেলে সবার সামনে দিয়ে ঈশানীকে ছাদনাতলা থেকে তুলে নিয়ে এসছে। আয়ুষ যদি এটা করেও থাকে, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। ছাদনাতলা থেকে বিয়ের কোণে তুলে নিয়ে যাচ্ছে, এর পেছনে অন্য কি কারণ থাকবে বসাই? এইসব ছেলেদের চাপ গান দরকার। কোর্টও শাস্তি দেওয়ার আগে অপরাধীকে একবার জিজ্ঞেস কর এই অপরাধ সে করেছে কিনা। ওকে শাস্তি দেওয়ার আগে আপনারা ওকে একবার জিজ্ঞাসা তো করুন। আর এই অপরাধ সত্যি যদিও করে থাকে, তাহলে ওর হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। কাকিমা, 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 আমি মানছি আপনি আপনার ছেলেকে খুব লাইক করেন, মানছি, কিন্তু তার জন্য আপনি কেন ক্ষমা চাইবেন? ক্ষমা চাওয়া উচিত তোর, যে দোষটা করেছে। কাকিমা, আমারও মা আছে, আমিও আমার মাকে খুব ভালোবাসি। মাদার্স ডেতে মায়ের সাথে সেলফি তুলে আমি পোস্ট করি, লাভ ইউ মা।
ঠিক আছে, শুধু আপনার কথায় আমি আপনার ছেলেকে বলার সুযোগ দিচ্ছি। বল।